প্রতিটা পুরুষের জীবনের গল্পে একজন নারী থাকে, কখনো মা, কখনো স্ত্রী, কখনো কন্যা। জন্মের প্রথম মুহূর্ত থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই নারীরাই তার পাশে থাকে, অথচ অনেক সময় সেই উপস্থিতির মূল্য সে বুঝতে পারে না। একজন পুরুষ যখন পৃথিবীতে আসে তখন তার প্রথম আশ্রয় হয় একজন নারী, তার মা। মায়ের কোলেই সে প্রথম ভালোবাসা শেখে, নিরাপত্তা কী জিনিস তা অনুভব করে। মা তার জন্য রাত জাগে, নিজের স্বপ্ন বিসর্জন দেয়, নিঃস্বার্থভাবে তাকে বড় করে তোলে। সেই ছোট্ট শিশুটি ধীরে ধীরে বড় হয়, নিজের একটা আলাদা জীবন গড়ে তোলে। কিন্তু মায়ের সেই ত্যাগ আর ভালোবাসা অনেক সময় তার চোখে ধরা পড়ে না। তারপর আসে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিয়ে। একজন নারী আবার তার জীবনে প্রবেশ করে, তার স্ত্রী হয়ে। এই স্ত্রী তার জীবনের সুখ দুঃখের সঙ্গী, তার প্রতিদিনের ক্লান্তির আশ্রয়, তার ঘরের আলো। কিন্তু দুঃখজনক হলো সত্যি, অনেক পুরুষ এই মানুষটিকেই সবচেয়ে বেশি অবহেলা করে। কাজের চাপ, সামাজিক ব্যস্ততা, নিজের স্বার্থ, সব কিছুর মাঝে সে ভুলে যায় যে ঘরে একজন মানুষ তার অপেক্ষায় থাকে, যে শুধু একটু ভালোবাসা আর সম্মান চায়। সময় গড়িয়ে যায়, যৌবন ফুরিয়ে আসে, বন্ধু বান্ধব দূরে সরে যায়, সন্তানরা নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেই পুরুষটি যখন একা হয়ে যায়, তখন সে ফিরে তাকিয়ে দেখে যে মানুষটিকে সে অবহেলা করেছিল, সেই স্ত্রী আজ তার পাশে দাঁড়িয়ে আছে। তার অসুস্থতায়, তার দুর্বলতায়, তার নিঃসঙ্গতায় সব সময় সেই নারী তার হাত ধরে থাকে। আর জীবনের শেষ প্রান্তে এসে পুরুষটি বুঝতে পারে আসল তার সবচেয়ে বড় শক্তি ছিল সেই নারী, তার মা যে তাকে জন্ম দিয়েছিল, তার স্ত্রী যে সারা জীবন তাকে আগলে রেখেছিল, আর কখনো কখনো তার মেয়ে যে তার জীবনে নতুন করে ভালোবাসার অর্থ এনে দেয়। এই ব্যস্ততা খুব গভীর, কিন্তু আমরা অনেকেই তা বুঝতে পারি না। সময় থাকতে আমরা ভালোবাসাকে অবহেলা করি, যত্নকে স্বাভাবিক মনে করি, আর মানুষের মূল্য বুঝি তখনই যখন আমাদের হারানো বয় সামনে এসে দাঁড়ায়। তাই প্রতিটা পুরুষের উচিত তার জীবনের নারীদের সম্মান করা, তাদের ভালোবাসা বোঝা, তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া। কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজন নারী তার সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে বড় আশ্রয়। সময়ের সাথে সাথে জীবন বদলায়, বয়স বাড়ে, শরীর দুর্বল হয়, কিন্তু শক্তি আসে না। যাদের জন্য এত দৌড়ঝাঁপ, সেই সন্তানরাও একসময় নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ধীরে ধীরে দূরে সরে যায়। তখন একজন পুরুষ যখন নিজের জীবনের দিকে ফিরে তাকায়, তখন সে বুঝতে শুরু করে আসলে কে তার পাশে সবসময়। সে দেখে যে নারীটিকে সে অবহেলা করেছিল, সেই স্ত্রী আজও তার পাশে বসে আছে। তার অসুস্থতার সময় ওষুধ খাওয়াচ্ছে, তার কষ্টের সময় তাকে সাহস দিচ্ছে, তার নিঃসঙ্গতার সময় তার সঙ্গ দিচ্ছে। তাই বলি কি, একজন পুরুষের জীবনে শুধু মা বা স্ত্রী নয়, তার কন্যাও এক বিশাল ভূমিকা রাখে। মেয়ে আর জীবনে এক অন্যরকম ভালোবাসা নিয়ে আসে। মেয়ের হাসি, তার আদর, তার নিষ্পাপ কথা, সব কিছু একজন পুরুষের হৃদয়কে নরম করে দেয়। সে তখন বুঝতে শেখে একজন নারীর অনুভূতি কী হতে পারে। কিন্তু তবুও সব পুরুষ এই শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে পারে না। এই পুরো চক্রটা একটা গভীর সত্যের দিকে ইঙ্গিত করে। একজন নারী একজন পুরুষের জীবনের শুরু, মধ্য এবং শেষের সঙ্গী। তাহলে প্রশ্ন হলো, কেন আমরা এই নারীদের মূল্য দিতে পারি না সময় থাকতে? কেন আমরা ভাবি তারা তো আছেই, তারা কোথাও যাবে না? কেন আমরা ভালোবাসাকে অবহেলা করি, যত্নকে স্বাভাবিক ধরে নেই? সম্ভবত কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য বুঝতে পারে না। কিন্তু এই ভুলটা আমাদের জীবনকে ফাঁকা করে দেয়। যখন আমরা বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। তাই প্রতিটা পুরুষের উচিত তার জীবনের নারীদের সম্মান করা, শুধু কথায় নয়, কাজে। শুধু দায়িত্ব পালন করে নয়, অনুভূতি দিয়ে। মাকে সময় দেওয়া, তার সাথে কথা বলা, তাকে বোঝা, এগুলো কোনো বড় কাজ নয়, কিন্তু এর মূল্য অপরিসীম। স্ত্রীকে ভালোবাসা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তার ছোট ছোট চাওয়াগুলোকে গুরুত্ব দেওয়া, এগুলোই সম্পর্ককে সুন্দর করে তোলে। মেয়েকে এমনভাবে বড় করা যাতে সে সম্মান পায়, ভালোবাসা পায়, এটাই একজন পুরুষের সত্যিকারের সাফল্য। ধন্যবাদ সবাইকে।